আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি ইউরোপের এমন একটি দেশে উচ্চশিক্ষার কথা ভাবছেন যেখানে পড়াশোনার খরচ সব থেকে কম, ভিসা সাকসেস রেট অনেক বেশি এবং পড়াশোনা শেষে স্থায়ী হওয়ার চমৎকার সুযোগ আছে? তবে লিথুয়ানিয়া হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। বাল্টিক অঞ্চলের এই দেশটি বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপের সাশ্রয়ী প্রবেশদ্বার হিসেবে পরিচিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো লিথুয়ানিয়ার স্টুডেন্ট ভিসার একেবারে আপডেটেড এবং 100% অথেন্টিক তথ্য, যা 2026 সালের নতুন ইমিগ্রেশন পলিসি অনুযায়ী তৈরি করা হয়েছে। আলোচনা করব লিথুয়ানিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির টিউশন ফি, মাসিক লিভিং কস্ট এবং সবথেকে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন, পার্ট টাইম জবের নতুন নিয়ম ও ইনকামের বিষয়ে। এছাড়া ভিসা আবেদনের জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে কিনা, ঠিক কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হয় এবং ঢাকার ভিএফএস গ্লোবালে আপনাদের কি কি কাজ করতে হবে, তা আজ বিস্তারিত তুলে ধরব ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনাকে আর কোনো এজেন্সির দ্বারে দ্বারে ঘুরতে হবে না এবং আপনি নিজেই আপনার ফাইল প্রসেস করতে পারবেন। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কেন আপনি উচ্চশিক্ষার জন্য লিথুয়ানিয়া দেশটি বেছে নেবেন। উচ্চশিক্ষার জন্য লিথুয়ানিয়া কেন আপনার সেরা পছন্দ হওয়া উচিত, তার পেছনে অনেকগুলো বাস্তবসম্মত কারণ আছে। প্রথমত, লিথুয়ানিয়া হলো ইউরোপের অন্যতম বর্ধনশীল অর্থনীতির দেশ, যেখানে শিক্ষার মান অত্যন্ত উন্নত, কিন্তু খরচ অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম। দ্বিতীয়ত, এখানকার ইউনিভার্সিটিগুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে অত্যন্ত সম্মানজনক অবস্থানে আছে। 2026 সালের নতুন তথ্য অনুযায়ী লিথুয়ানিয়া সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য তাদের ইমিগ্রেশন পলিসিকে আরও বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি করেছে। পড়াশোনা শেষে এখানে বর্তমানে 1 বছর পর্যন্ত জব সার্চ ভিসা পাওয়া যায়, যা আপনাকে ইউরোপের জব মার্কেটে প্রবেশের একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দিবে। লিথুয়ানিয়া সেনজেন জোনের অন্তর্ভুক্ত হওয়ায় আপনি একটি ভিসা দিয়েই পুরো ইউরোপ খুব সহজেই ভ্রমণ করতে পারবেন। এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ এবং প্রায় সবাই ইংরেজিতে কথা বলতে পারে, যা নতুন শিক্ষার্থীদের মানিয়ে নেওয়া অনেক সহজ করে দেয়। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লিথুয়ানিয়ার ভিসা সাকসেস রেট আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, যা একটি বড় ইতিবাচক দিক। লিথুয়ানিয়ার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফির সঠিক হিসেব নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কাঠামো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট, কারণ এটি ইউরোপের অন্যতম সাশ্রয়ী দেশ। বর্তমান তথ্য অনুযায়ী লিথুয়ানিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্সের বার্ষিক টিউশন ফি সাধারণত 2500 থেকে 6000 ইউরোর মধ্যে হয়ে থাকে। আপনি যদি হিউম্যানিটিস বা আর্টসের স্টুডেন্ট হন, তবে খরচ সাধারণত 2500 থেকে 3500 ইউরোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং, আইটি বা সায়েন্সের সাবজেক্টগুলোতে বার্ষিক খরচ 3500 থেকে 5000 ইউরো পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি টাকায় 3.5 লক্ষ থেকে 6 লক্ষ টাকার মতো। এমবিবিএস বা ডেন্টাল কোর্সের ক্ষেত্রে খরচ কিছুটা বেশি হতে পারে, তবে তা ইউকে বা ইউএস এর তুলনায় কিছুই নয়। লিথুয়ানিয়াতে পড়াশোনার আরেকটি বড় সুবিধা হলো ইউনিভার্সিটিগুলো সরাসরি ইনস্টলমেন্টে ফি দেওয়ার সুযোগ দেয়। বর্তমানে অনেক ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপের অফার করছে, যা আপনার পড়াশোনার খরচ একেবারে শূন্যে নামিয়ে আনতে পারে। ভর্তির অফার পাওয়ার পর আপনাকে সাধারণত প্রথম সেমিস্টারের টিউশন ফি অগ্রিম পরিশোধ করতে হয় এবং এই পেমেন্ট কনফার্মেশন রসিদটি ভিসা আবেদনের জন্য বাধ্যতামূলক একটি ডকুমেন্ট। লিথুয়ানিয়ার ডিগ্রির মান এতই উন্নত যে এটি আপনাকে গ্লোবাল জব মার্কেটে অন্যদের চেয়ে অনেক ধাপ এগিয়ে রাখবে। যারা স্বল্প বাজেটে ইউরোপের সেরা শিক্ষা এবং গ্লোবাল ডিগ্রি নিতে চান, তাদের জন্য লিথুয়ানিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলো সবথেকে সাশ্রয়ী এবং সেরা বিকল্প। লিথুয়ানিয়ায় একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি।
লিথুয়ানিয়া একটি ইউরোপীয় উন্নত দেশ হওয়া সত্ত্বেও এখানকার জীবনযাত্রার ব্যয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহনীয় এবং সাশ্রয়ী। বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাজধানী ভিলনিয়াস বা কাউনাস শহরে একজন শিক্ষার্থীর থাকার জন্য প্রতি মাসে 500 থেকে 700 ইউরো খরচ হতে পারে। লিভিং কস্টের সবথেকে বড় অংশটি যায় আবাসনে। আপনি যদি ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকার সুযোগ পান তবে ভাড়া পড়বে 150 থেকে 250 ইউরো। ডরমিটরির সুবিধা হলো এটি নিরাপদ এবং ইউনিভার্সিটির খুব কাছে হওয়ায় যাতায়াত খরচ বেঁচে যায়। শেয়ার্ড অ্যাপার্টমেন্টে একটি সিঙ্গেল রুম নিতে গেলে ভাড়া পড়বে 250 থেকে 450 ইউরো পর্যন্ত, যা লোকেশন এবং সুবিধার উপর নির্ভর করে। খাবারের জন্য প্রতি মাসে 200 থেকে 250 ইউরোই যথেষ্ট, যদি আপনি নিজে রান্নাবান্না করেন। লিথুয়ানিয়াতে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অত্যন্ত চমৎকার এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ মাসিক পাস পাওয়া যায়, যা ভাড়ায় প্রায় 80% পর্যন্ত ছাড় দেয়। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি বিদেশি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে হেলথ ইন্স্যুরেন্স নিতে হয়, যার খরচ বছরে মাত্র 100 থেকে 150 ইউরোর মতো। ছোট শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় ভিলনিয়াসের তুলনায় 15 থেকে 20% কম হতে পারে, যা আপনার খরচ অনেকাংশে কমিয়ে দিবে। লিথুয়ানিয়াতে শীতকালে হিটিং কস্টের জন্য কিছুটা বাড়তি খরচ হতে পারে, তাই বাজেটে সেটি মাথায় রাখা খুবই জরুরি। সামগ্রিকভাবে নেদারল্যান্ডস বা ফ্রান্সের তুলনায় লিথুয়ানিয়াতে অনেক সাশ্রয়ী লিভিং কস্টে অত্যন্ত উন্নত জীবনযাপন করা সম্ভব। এই সাশ্রয়ী লিভিং কস্টটি মূলত শিক্ষার্থীদের প্রথম কয়েক মাস মানিয়ে নিতে এবং পরবর্তীতে জবের মাধ্যমে নিজের খরচ নিজে চালাতে বিশাল সাহায্য করে। সঠিকভাবে বাজেট প্ল্যানিং করলে আপনি লিথুয়ানিয়াতে অনেক আরামদায়ক স্টুডেন্ট লাইফ এনজয় করতে পারবেন। এখন আলোচনা করি লিথুয়ানিয়ার পার্ট টাইম জবের নিয়ম এবং ইনকামের বিষয়ে। লিথুয়ানিয়াতে পার্ট টাইম জবের নিয়মগুলো বিদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং 2026 সালে এই সেক্টরে কিছু স্বচ্ছ নিয়ম চালু হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা শুরু করার সাথে সাথেই সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করার আইনি অনুমতি পায়। আর সবথেকে বড় সুবিধা হলো সামার ভ্যাকেশনের সময় কোনো ঘন্টার সীমাবদ্ধতা ছাড়াই ফুল টাইম কাজ করার সুযোগ থাকে, যা আপনার পরবর্তী সেমিস্টারের ফি জমাতে সাহায্য করবে। লিথুয়ানিয়ার বাজার অনুযায়ী পার্ট টাইম জবে প্রতি ঘন্টায় গড়ে 5 থেকে 8 ইউরো আয় করা সম্ভব, যা বাংলাদেশি টাকায় 700 থেকে 1100 টাকা। আপনি যদি পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 20 ঘন্টা কাজ করেন তবে অনায়াসেই 600 থেকে 800 ইউরো ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার লিভিং কস্ট অনায়াসেই চলে যাবে। কাজ হিসাবে সাধারণত রেস্টুরেন্ট, হোটেল সার্ভিস, হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসে প্রচুর সুযোগ থাকে এবং ইংরেজি জানা থাকলে এগুলো সহজে পাওয়া সম্ভব। তবে আপনার যদি আইটি, গ্রাফিক ডিজাইন বা নির্দিষ্ট কোনো টেকনিক্যাল স্কিল থাকে, আপনি আরও বেশি বেতনের প্রফেশনাল জব পাওয়ার সুযোগ পাবেন, যা স্টুডেন্ট থাকা অবস্থাতেই সম্ভব। পড়াশোনার পাশাপাশি কাজের প্রধান শর্ত হলো আপনার জিপিএ এবং অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে হবে, যাতে করে ভিসা রিনিউ করার সময় কোনো সমস্যা না হয়। লিথুয়ানিয়াতে কাজের পরিবেশ অত্যন্ত সম্মানজনক এবং এখানে লেবার রাইটস বা শ্রমিকের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ডাচ বা লিথুয়ানীয় ভাষা সামান্য জানলে জবের সুযোগ এবং বেতন দুটোই অনেক বেড়ে যাবে। লিথুয়ানিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনেকটা ডিজিটাল এবং এটি ভিএফএস গ্লোবালের মাধ্যমে সম্পূর্ণ করা সম্ভব। বর্তমান নিয়ম অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের জন্য সাধারণত সরাসরি ভিএফএস গ্লোবাল বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তবে লিথুয়ানিয়া ইমিগ্রেশন সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো মাইগ্রিস পোর্টাল, যেখানে আপনাকে অনলাইনে আগে থেকে আবেদন সম্পূর্ণ করতে হবে। ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পাওয়ার পর তারা আপনার হয়ে ইমিগ্রেশনে একটি মেডিয়েশন লেটার ইস্যু করবে, যা ভিসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এরপর আপনাকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে
বায়োমেট্রিক এবং পাসপোর্ট জমার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। লিথুয়ানিয়ার ডি ভিসা ফি সাধারণত 120 থেকে 150 ইউরোর সমপরিমাণ টাকা হয়ে থাকে, যা অ্যাপয়েন্টমেন্টের দিন জমা দিতে হয়। ভিসা প্রসেসিং সময় সাধারণত 15 থেকে 30 কর্মদিবস হতে পারে, তবে আপনার সব কাগজপত্র সঠিক থাকলে এটি দ্রুত সম্পূর্ণ করা সম্ভব। লিথুয়ানিয়ার ভিসা প্রসেস অত্যন্ত স্বচ্ছ এবং এখানে দালালের কোনো সুযোগ নেই, তাই নিজের ফাইল নিজেই প্রসেস করা সবথেকে নিরাপদ। অনেক ক্ষেত্রে অনলাইনে ছোট ইন্টারভিউ বা ভিডিও কলের মাধ্যমে আপনার পড়াশোনার উদ্দেশ্য যাচাই করা হতে পারে। আপনার ফাইল যদি শক্তিশালী হয় এবং আপনি কোনো তথ্য গোপন না করেন, তবে লিথুয়ানিয়া স্টুডেন্ট ভিসার সাকসেস রেট বর্তমানে অনেক ভালো। আবেদন জমা দেওয়ার পরে আপনি একটি ট্র্যাকিং নম্বর পাবেন, যা দিয়ে নিয়মিত অনলাইনে আপনার পাসপোর্টের অবস্থা জানতে পারবেন। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। লিথুয়ানিয়ার ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টসগুলো নিখুঁতভাবে সাজানো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ লিথুয়ানিয়া ইমিগ্রেশন সামান্য ভুলেই আপনার আবেদন রিজেক্ট করতে পারে। প্রধান কাগজগুলোর তালিকায় সবার আগে থাকবে একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, এবং ইউনিভার্সিটির মেডিয়েশন লেটার নম্বর। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে ব্যাংক সলভেন্সি হিসাবে অন্তত 6000 থেকে 8000 ইউরো আপনার অ্যাকাউন্টে দেখাতে হবে। এই টাকাটি যেন আপনার নিজের নামে একটি সেভিংস অ্যাকাউন্টে থাকে এবং এই স্টেটমেন্টটি যেন অন্তত 3 মাস পুরনো হয়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অত্যন্ত আবশ্যিক, যা 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না, এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। লিথুয়ানিয়াতে থাকার জন্য আপনার কনফার্ম অ্যাকোমোডেশন বা হোটেল বুকিং লেটার থাকতে হবে, যা ভিসার জন্য অত্যন্ত জরুরি। এছাড়া অত্যন্ত শক্তিশালী স্টাডি প্ল্যান বা মোটিভেশন লেটার লিখতে হবে, যেখানে কেন আপনি লিথুয়ানিয়া এবং এই নির্দিষ্ট সাবজেক্ট বেছে নিয়েছেন তা স্পষ্ট থাকতে হবে। আইএলসে মিনিমাম 5.5 থেকে 6 পয়েন্ট থাকা লিথুয়ানিয়ার জন্য নিরাপদ, তবে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো ডুওলিঙ্গো বা এমওআই গ্রহণ করে। সব ডকুমেন্টস ইংরেজি অনুবাদ এবং নোটারি করা থাকতে হবে যদি আপনার অরিজিনাল ডকুমেন্টস বাংলায় থাকে। সঠিক চেকলিস্ট ফলো করে ভিসা আবেদন করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। বন্ধুরা, লিথুয়ানিয়া আপনার উচ্চশিক্ষার স্বপ্ন এবং ইউরোপে একটি সফল ক্যারিয়ার গড়ার সবথেকে সাশ্রয়ী এবং বাস্তবসম্মত পথ হতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।